একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একজন অপরজনকে ভালো না বাসবে। তাহলে আপনি দেখেন, ঈমান আনতে গেলে ভালোবাসা পূর্ব শর্ত। আমাকে আপনাকে ভালোবাসতে হবে, আপনি আমাকে ভালোবাসবেন। এই ভালোবাসা যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এমন কোন শব্দ জানিয়ে দেবো, এমন কোন বাক্য জানিয়ে দেবো, যদি তোমরা সেটার উপর আমল করো তাহলে কি হবে, তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। তখন সাহাবারা বললেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশু সালাম বাইনাকুম, অর্থাৎ অধিক পরিমাণ, বেশি বেশি পরিমাণ তোমরা সালাম বিনিময় করবে। তাহলে আপনি দেখেন, সালাম কিন্তু দিতে বলছে কোরআনে, দিতে বলছে হাদিসে। এখানে কি আমি নিজে তার জন্য দোয়া করছি, সেও আমার জন্য দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য প্রার্থনাও করা হচ্ছে। দেখেন কত সুন্দর একটা শব্দ। অথচ আমরা এগুলো বাদ দিয়ে আমরা আপডেট যুগে আমরা কি করছি, যে সন্তানদেরকে সেই ইহুদিদের যে শিক্ষা, ওই শিক্ষা আমরা শিক্ষিত করছি। আমার মেয়ে, আমার